হয়তো অনেকে শুনেছেন, কিন্তু যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি। মুকেশ আম্বানির জিও মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আসছে। আর আসছেন কেন? 2020-তে আমাদের দেশের টোটাল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ছিল প্রায় 22 লক্ষ হাজার কোটি টাকা, কিন্তু 2025-এ সে 22 লক্ষ বেড়ে গিয়ে হয়ে গেছে প্রায় 70 লক্ষ কোটি টাকা। সুতরাং বুঝতে পারছেন কতটা বেশি পরিমাণে মানুষ মিউচুয়াল ফান্ডে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করা শুরু করে দিয়েছে। এত যখন উন্নতি হচ্ছে তখন মুকেশ আম্বানি এখানে আসবে না? এটা কি করে হয়? শুধুমাত্র আসছেন না, আপনারা তো সবাই জানেন উনি যেখানে আসে সেখানে সব থেকে বড় প্ল্যান, সব থেকে বড় অপরচুনিটি, সব থেকে বড় সুযোগ সুবিধাও নিয়ে আসেন। কিন্তু এইবার তিনি একলা আসছেন না, সাথে করে নিয়ে আসছেন আরেকটি কোম্পানিকে, যার নাম হচ্ছে ব্ল্যাক রক। যারা জানেন না তাদেরকে বলে দিই, ব্ল্যাক রককে বলতে পারেন পৃথিবীর বৃহত্তম কোম্পানি। আমাদের দেশের কথা যদি বলি, পুরো ভারতের জিডিপি হচ্ছে প্রায় $4 ট্রিলিয়ন, কিন্তু এই একমাত্র কোম্পানি ব্ল্যাক রকের যে AUM সেটা প্রায় $10 ট্রিলিয়ন বেশি। সুতরাং বুঝতে পারছেন ভারতের জিডিপি মানে পুরো ভারতে যত টাকা পয়সা সব মিলিয়ে $4 ট্রিলিয়ন, কিন্তু শুধুমাত্র এই একটা কোম্পানির AUM হচ্ছে $10 ট্রিলিয়ন বেশি। তার মানে বুঝতে পারছেন আমাদের দেশের থেকে কত বড় টাকা এরা ম্যানেজ করে। সেই কোম্পানির সাথে হাত মিলিয়ে এইবার আমাদের দেশে আসতে চলেছে জিও ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ড স্কিম। আর এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা আসার জন্য আপনারা তো সবাই জানেন সেবির কাছ থেকে পারমিশন নিতে হয়। সেবি হচ্ছে আমাদের দেশের রেগুলেটরি, যে পুরো স্টক মার্কেটে রেগুলেট করে। তো ওই সেবিও এনাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। ভিডিওতে আগে যাওয়ার আগে আমাদের চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও বানানো আছে যেগুলো আপনার অনেক কাজে লাগবে। চাইলে এই ভিডিওটি দেখার পরে একবার চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন এবং অনেক ভালো ভালো ভিডিও আছে সেগুলো একবার দেখতে পারেন। তো এই ব্ল্যাক রকের সাথে কেন হাত মেলালো, আর এই ব্ল্যাক রক কোম্পানিটার ভূমিকাটা কি, আপনারা ইতিমধ্যে জানতে পারছেন। ব্ল্যাক রককে বলা যায় পৃথিবীর সব থেকে বড় একটা কোম্পানি। সুতরাং ওদের কাছে প্রচুর অভিজ্ঞতা এবং ওদের কাছে একটি স্পেশাল ফিচার্স আছে যেটিকে বলা হয় আলাদিন। আলাদিন কিন্তু এমন কিছু ভাববেন না যে আলাদিনের চিরাগ বা এরকম ধরনের কিছু। আলাদিন কথার একটি মানে আছে, এটি হচ্ছে এদের বানানো একটি টেকনোলজি। এই টেকনোলজি ইউজ করে এই কোম্পানিটা কাজ করে এবং এই টেকনোলজিটা পুরোপুরি AI এর উপর নিয়ন্ত্রিত হয়। সুতরাং বুঝতে পারছেন কোনো মানুষ যখন কোনো কাজ করে সেটিতে ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু AI যখন করে সেটিতে ভুল ভ্রান্তির পরিমাণ অনেক কম হয়। সুতরাং এই AI টেকনোলজি যেটা এদের আছে সেইটিকে শুদ্ধ আমাদের দেশে এবার নিয়ে এসে নতুন ভাবে মিউচুয়াল ফান্ডে ওটা অ্যাপ্লাই করা হবে। সুতরাং জিও আর ব্ল্যাক রক একসাথে হয়ে আমাদের দেশে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আসছে। তো ব্ল্যাক রক কোম্পানির কাছে আছে আলাদিন নামক খুবই হাই টেকনোলজি, আর জিওর কাছে আছে আমাদের লোকাল ডিস্ট্রিবিউশন বা লোকাল কানেকশন। যেহেতু ইতিমধ্যে তারা অনেক বড় নেটওয়ার্ক একটা ম্যানেজ করছে ইন্ডিয়াতে জিও, সুতরাং তাদের কাছে আমাদের প্রচুর পরিমাণে ডেটা আছে। এবং জিও যখন এর আগে প্রথম এসেছিল তখন আপনারা সবাই জানেন যে তারা গ্রামে গ্রামে প্রথমে খুব সস্তায় এবং একদম ফ্রি ইন্টারনেট দেওয়া শুরু করেছিল। ঠিক সেরকম ভাবেই একদম গ্রামে গ্রামে পর্যন্ত পৌঁছে গিয়ে একদম মানুষকে মিউচুয়াল ফান্ড করে দেওয়ার সুযোগ সুবিধা হয়তো এরা করে দিতে পারে। তো একদম স্ট্রং ডিস্ট্রিবিউশন, মানুষের অনেক তথ্য আছে এদের কাছে, সমস্ত কিছু মিলিয়ে পুরো দেশের মানুষকে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আনার একটা চেষ্টা করা হতে পারে। এই সমস্ত কিছু কাজ করতে তো কাউকে একটা দায়িত্ব দিতে হবে। তো সেই সমস্ত দায়িত্ব দিয়ে হয়েছে সিড স্বামীনাথন নামে একজনকে, যিনি হচ্ছেন একজন ভারতীয়, কিন্তু ইনি ভারতে থাকতেন না, ইনি বাইরে লন্ডনে থাকতেন, এই ব্ল্যাক রক কোম্পানির সাথে কাজ করতেন। আর এই মানুষটি এর আগেও ব্ল্যাক রক কোম্পানির সাথে মিলে প্রায় প্রচুর বড় বড় প্রজেক্টে কাজ করেছেন এবং প্রায় $1.25 ট্রিলিয়ন অ্যাসেট ম্যানেজমেন্টের এনার অভিজ্ঞতা আছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন খুব অভিজ্ঞ একটা মানুষকে আবার এই ফিল্ডে রাখা হয়েছে যাতে যেন সমস্ত জিনিস ঠিকঠাক ভাবে চলে। আচ্ছা, তো এবার ভাবুন তো এনারা তো আসছে, এটা আমাদের ফায়দা কি হবে, আমাদের লাভ কি হবে? আপনাকে কয়েকটা পয়েন্ট বলি। দেখুন, মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করেন তারা জানবেন ইতিমধ্যে আমাদের একটি এক্সপেন্স রেশিও লাগে। মানে আমি ধরুন কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম, ওই মিউচুয়াল ফান্ডের একটি এক্সপেন্স রেশিও থাকে। প্রত্যেকটি মিউচুয়াল ফান্ডের একটি এক্সপেন্স রেশিও থাকে, সেটি 1 থেকে 2% মধ্যে ভ্যারি করে। হতে পারে কম্পিটিশনের মার্কেটে এরা যখন আসবে তখন ওই এক্সপেন্স রেশিওটা অনেক কম হয়ে যাবে। এছাড়াও কিছু কিছু মিউচুয়াল ফান্ড আছে যারা 100 টাকা ইনভেস্ট করাও অ্যালাউ করে, কিছু কিছু ফান্ড আছে যারা 500 টাকা, আর কিছু কিছু ফান্ড আছে যারা 1000 টাকা। সুতরাং 100 টাকার কমে কেউ আপনার ইনভেস্টমেন্ট অ্যালাউ করে না। এটাও হতে পারে যে এরা আসার পরে 100 টাকাটাও কম করে হয়তো 5 টাকা, 10 টাকা কিংবা 1 টাকাতেও নিয়ে চলে আসতে পারে। কি হবে সেটা দেখা যাবে ভবিষ্যতে, বাট এটা হতে পারে। যেহেতু এরা সমস্ত মানুষকে টার্গেট করছে, সুতরাং সমস্ত মানুষ যেন খুব সহজে ইনভেস্টমেন্ট করতে পারে তার জন্য এরা অ্যামাউন্টটাকেও খুব কম রাখতে পারে। সুতরাং এতে আমাদেরই সুবিধা, আমরাই আরো কম বা অল্প টাকা দিয়েও ইনভেস্টমেন্ট শুরু করতে পারবো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যেহেতু আমি আপনাকে আগেই বললাম যে ব্ল্যাক রকের কাছে আছে একটি হাই টেকনোলজি যেটার নাম হচ্ছে আলাদিন। সুতরাং ওই আলাদিনকে ব্যবহার করে, মানে একটা AI টেকনোলজি ব্যবহার করে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে যে রিস্ক, মার্কেটের ওঠানামা, এগুলোকে সব যদি বুঝে ঠিকভাবে যদি ইনভেস্ট করা যায় তাহলে এতে লাভ অনেকটাই হতে পারে। সুতরাং এই হাই টেকনোলজি ইউজ করে যদি ইনভেস্টমেন্ট করা হয়, এতে অ্যাসেট ম্যানেজমেন্ট করা হয়, এতে আমাদের রিটার্ন আরো ভালো আসতে পারে বলে মনে করা হচ্ছে। 4th নম্বর পয়েন্ট হচ্ছে
দেখুন, আমরা সবাই জানি যে মার্কেটে যখন কোনো কিছু ডিমান্ড বাড়ে তখন সেটার দামও বেড়ে যায়। সুতরাং ইতিমধ্যে যারা ইনভেস্ট করে আছেন মার্কেটে, মানে যারা অলরেডি ইনভেস্ট করছেন মার্কেটে কিংবা অনেক সময় ধরে করে আছেন, প্রচুর মানুষজন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আসবে। সুতরাং যখন সবাই আসবে তখন আমাদের সবার ডিমান্ড বাড়বে। আগে থেকে যারা ইনভেস্ট করে বসে আছেন তাদের লাভ সব থেকে বেশি হবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, রিসেন্টলি গতকাল এদের ওয়েবসাইটও লঞ্চ হয়ে গেছে, আপনি চাইলে যেতে পারেন এবং ওয়েবসাইটে দেখতে পারেন। এরা বেশ কিছু জিনিসপত্র ওখানে অ্যাড করেছে। এখনো পর্যন্ত মিউচুয়াল ফান্ড বা ইনভেস্টিং এখনো স্টার্ট হয়নি, জাস্ট ওনারা ওখানে বলেছে যে আমরা কি করতে চাইছি, কিভাবে করতে চাইছি, এই সব সমস্ত জিনিস ওনারা এখানে জানিয়ে রেখেছে। তো ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে গিয়ে দেখতে পারেন যে আসলে এরা কি করতে চাইছে। এবং যেমনটি আমি আপনাকে আগে বলেছিলাম যে এরা প্রত্যেকটা মানুষকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাতে চাইছে, ঠিক সেরকম ওয়েবসাইটে দেখবেন সামনে বড় বড় করে লেখা আছে উই আর রিডিফাইনিং ইনভেস্টিং ফর এভরিওয়ান, মানে সকলের জন্য আমরা এই জিনিসটাকে আরো সহজ করতে চাইছি, আমরা নতুন ভাবে সবাইকে এই মিউচুয়াল ফান্ডে আনতে চাইছি। সুতরাং বুঝতেই পাচ্ছেন, সমস্ত মানুষ যখন আসবে এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আরো গ্রো করবে, সবাই মিলে একসাথে ভালো রিটার্ন পাবো এবং দেখা যাক ভবিষ্যতে কি হবে। এবার আমি আপনাদেরকে কয়েকটা টিপস দিয়ে রাখি। দেখুন, প্রথমেই জিও ব্ল্যাক রক মিলে ঠিক করেছে যে প্রথমে কিছু ডেব্ট ফান্ড, মানে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে সব থেকে নিরাপদ যে ফান্ডগুলো হয়, ডেব্ট ফান্ড বা লিকুইড ফান্ড, সেই সব ফান্ডগুলো তারা প্রথমে আনবে। এরা এইটা দিয়ে হয়তো টেস্ট করছে মার্কেটটা যে কিভাবে কি করবো আমরা, কিভাবে চলবে, এবং তারপরে ওরা যখন সমস্ত জিনিস একটু ঠিকঠাক করতে পারবে, বুঝতে পারবে, তারপরে তারা হয়তো অ্যাকচুয়ালি ইকুইটি ফান্ডটা নিয়ে আসবে। হঠাৎ করে কেউ আসছে, যতই ভালো হোক, সব টাকা নিয়ে গিয়ে ওখানে যেন ইনভেস্টমেন্ট করবেন না। হ্যাঁ, খুব সামান্য কিছু টাকা নিয়ে গিয়ে আপনি চেক করতে পারেন, টেস্ট করতে পারেন, কিন্তু খুব বেশি টাকা ইনভেস্টমেন্ট করবেন না, কারণ এটা ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি। এখানে যে সব থেকে ভালো রিটার্ন দিতে পারবে, আমাদের সবার লাভ তার কাছ থেকে সব থেকে বেশি হবে। এই না যে কে সব থেকে বড়, কে সব থেকে ভালো, এটাই যে কে সব থেকে ভালো আমাদেরকে লাভ করে দিতে পারবে। সুতরাং আগে আসুক, তারপরে দেখুন, তারপর ওরা কিভাবে অপারেট করছে, ওরা কেমন রিটার্ন দিচ্ছে, সমস্ত কিছু দেখে তারপরে ইনভেস্টমেন্ট করবেন। প্রথমেই আসা মাত্র হঠাৎ করে সমস্ত কিছু নিয়ে গিয়ে ওখানে ইনভেস্টমেন্ট করবেন না। আগে ধীরে সুস্থে একটু থামুন, ধীরে সুস্থে একটু সবকিছু ওনাদেরকেও বুঝতে দিন, তারপরে যখন দেখবেন যে না এটা লাভজনক, তখন ইনভেস্টমেন্ট করবেন। যখন এটি চলে আসবে তখন তো আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে অনেক কিছু বলবো, আর কেমন সেটা আমরা রিভিউ করবো। তো এরকম ধরনের ভিডিও আরো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও বানানো আছে, ওগুলো গিয়ে প্লিজ দেখবেন। একটা ভিডিও যেন মিস করবেন না, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি কোনো রকম প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন, আমি কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।